অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু বাসায় বসে মজাদার দারুণ কিছু রেসিপি রান্না করে খাওয়া যায়। আর এই রেসিপিটা আমি রান্না করে খেয়েছি আর খাইতে যে এতটা টেস্টি এবং মজার হয়েছে, এই জন্যই আপনাদের সাথে আমি এই মজাদার রেসিপিটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খাইতেও ততটা টেস্টি। আপনারা যখন বাসায় গরুর মাংস নিয়ে আসে, তখন কিন্তু ২-১ পিস গরুর মাংসই রেখে দিতে পারেন। আমিও তেমনই বাসায় যখন গরুর মাংস কিনে নিয়ে আসে, তখন ৩-৪ পিস মাংস আমি আলাদা এক্সট্রা রেখে দিই ফ্রিজে। আর এই মাংস দিয়েই কিন্তু আমি এই মজাদার রেসিপিটা তৈরি করে খেয়েছি। আর খাইতে বিশ্বাস করেন, খাইতে যে এতটা মজার হয়েছে, কি বলবো আপনাদের। এই যে ৩-৪ টুকরা মাংস নিয়েছি আমি, আর এই মাংসগুলো আমি এই যে ছোট, ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর সবগুলো ছোট, ছোট করে টুকরো, টুকরো কাটার পরেই কিন্তু আমি এটা কি করি আপনারা দেখুন। এই যে টুকরো মাংসগুলো, এগুলো এখন শিলপাটায় আমি রেখে দিচ্ছি। আর এইটা এখন নোড়া দিয়ে আমি এই যে ছেঁচে নিচ্ছি। আর এইগুলো ছেঁচে নিলে কি হবে, এই মাংসগুলো একেবারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যাবে, প্লাস খাইতেও অনেক মজার হবে। এর ভিতরে মাল মশলাগুলো পুরোপুরি ঢুকে যাবে। আর আমি একে একে সব মাংসগুলোই আর কি থেঁতো করে নিচ্ছি। একে একে সবগুলোই থেঁতো করা হয়ে গেছে। আর থেঁতো করার পরে এই যে দেখুন আসল লুকটা। দেখছেন কতটা সুন্দর এবং মিহি হয়ে গেছে, নরম সফট। আর এবার আমি এতে অ্যাড করব আলু। তার জন্য এই যে টুকরো, টুকরো ছোট করে আলু কেটে নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু আমি এই মাংসের সাথে অ্যাড করব। এই যে দেখুন আসল লুকটা, আমার কিন্তু আলু আর এই যে টুকরো ছেঁচা মাংসগুলো কিন্তু রেডি করে রেখে দিয়েছি এক সাইড। দেখতে কতটা সুন্দর লাগছে। পরে আমি মাল মশলার আইটেমগুলো সব রেডি করে রাখছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমি আস্ত রসুনের কষ উচলা করে রেখে দিয়েছি। আর এই যে মশলাগুলো, এবার রান্নাটা বসিয়ে দিব। তার জন্য কড়াইতে তেল দিয়েছি। আর তার ভিতরে দিয়ে দিলাম ৩টা এলাচ ফল, গরম মশলা, তেজপাতা। পরে পেঁয়াজ কুচি এবং বাদবাকি আদা, রসুন, মশলা সব কিছু একসাথে দিয়ে আর কি এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এটা যতটা কষাবেন ততটাই মুখরোচক এবং সুন্দর লাগবে। আর এই যে আস্ত রসুনের কোয়াগুলো দিয়েছি, এই কোয়াগুলোই একদমই কিন্তু এই মাংসের সাথে গলে একেবারে মিশে যাবে। আর এই রসুনটা মেশার কারণেই কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি সবসময় যখন মাংস রান্না করি তখন কিন্তু এতে আদার পরিমাণটা একটু বেশি দিই আর রসুনের পরিমাণটা একটু কম দিই। রসুনটা বাটা রসুনের পরিমাণ কম দিয়ে থাকি, কিন্তু আস্ত রসুনের কটা আমি একটু বেশি দিই, কারণ আস্ত রসুনের ক ভাতের সাথে খাইতে অনেক মজার লাগে। আপনাদের কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার রসুনের ক খাইতে অনেক ভালো লাগে। পরে আমি এতে অল্প একটু পানি দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন এমনভাবে আমি পরপর কিন্তু ২-৩ বার পানি দিয়ে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিই। আর যত কষাবেন ততই মাংসের টেস্টটা বেশি বাড়বে এবং খাইতে অনেক মজার লাগবে। এবার কিন্তু আমি ১০-২০ মিনিটের মতো আর কি ঢাকনা দিয়ে রাখছিলাম। পরে কষানো পানিটা এই যে কমে গেছে। এবার আমি এতে ঝোল দিয়ে দিচ্ছি। এবার কিছুটা সময় জাল করে এর উপরে চিড়মরিচের গুঁড়া ছড়িয়ে আর কি নামিয়ে নিব ভুনা ভুনা করে। আর এটা যে খাইতে এতটা টেস্টি হয়েছিল আপনাদের কি বলবো। সাথে তো লেবু আর কাঁচা পেঁয়াজও নিয়েছিলাম, কামড়ি কামড়ি খেয়েছি এই জিনিসটার সাথে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই যে আমার মতো করে ২-৩ টুকরা মাংস কুচি কুচি করে থেঁতো করে আপনারা এইভাবে একেবারে মাখো মাখো করে রান্না করে খেয়ে দেখতে পারেন যে আসলে আমি সত্য বলছি কি মিথ্যা বলছি। এতটা টেস্টি এবং এতটা লোভনীয় হয়েছিল মাংসটা রান্না, কি বলবো আপনাদের। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ গাইস।